হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে ত্রয়ম্বকেশ্বর থেকে আমার প্রথম ভিডিও এটা। এই প্রথম সকালে আমার প্রথম ভিডিও। এখন জাস্ট আমি বেরোবো, বাচ্চা এখন 9:45। এখন বেরোবো, বেরিয়ে প্রথমে একটু ব্রেকফাস্ট করব, করে এখান থেকে একটা অটো করে আমি যাব হচ্ছে হরিহর ফোর্ট। তো দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গায়। চলে এসেছি নিচে, এই দেখো। এবার এখানে একটু কিছু ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরোবো। অটো পেয়ে গেলাম হরিহর ফোর্টের জন্য, তো ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এই দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো বাইরেতেই খাবার পেয়ে যাব, তো অসুবিধা নেই। তো ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও দাঁড়িয়ে করে নেবো। এখন যাচ্ছি হরিহর ফোর্টে। এই আমাদের অটোওয়ালা দাদা, আর ও নিয়ে এলো আমাদের এই রেস্টুরেন্টটায়। চলে এসেছে আমার ব্রেকফাস্ট, এখানকার ফেমাস বড়া পাও। এই যে পাও আর বড়া, আর সাথে চাটনি। ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, বেশ ভালো লাগছে। আসলে হচ্ছে একটা পাউরুটি দিয়ে দেবে, তার মধ্যে একটা বড়া যেটাকে বলে সেটা দিচ্ছে, তার সঙ্গে চপটা এইটা ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে। চলে এসেছে আমার চা, দেখো চা চলে এসেছে। এবার এই চা খেয়ে আমার ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে, তারপরে আমরা যাব ও হরিহর ফোর্টের দিকে। হয়ে গেল আমার ব্রেকফাস্ট, এবার বেরিয়ে যাচ্ছি আমরা হরিহর ফোর্টের জন্য। এখান থেকে হরিহর ফোর্ট মোটামুটি 17 থেকে 18 কিলোমিটার দূর আছে। আর আজকে প্রথমবার আমি বড়া পাও ট্রাই করলাম, বেশ ভালো খেতে, কিন্তু ভালো লাগে। আমি এখানকার রাস্তাঘাট, এখানকার পাহাড়, এইসবের আমি আমার প্রেমে পড়ে যাচ্ছে। এত সুন্দর পুরো ব্যাপারটা, কিন্তু পাহাড় কেটে কেটে এখানে করা। হরিহর ফোর্ট যাওয়ার রাস্তায় এই অটোটাকে একটু দাঁড় করিয়ে বললাম, এই ভ্যালিটার একবার একটা একটু দৃশ্য তোমাদের দেখাই। একবার দেখো, কি মারাত্মক, কি মারাত্মক। একটা বলে দিই, এই যে সামনে যে এই জলটা দেখতে পাচ্ছ, এখানে ড্যাম আছে। কালকে তোমাদের দেখিয়েছিলাম, আমি যখন ভীমাশঙ্কর থেকে আসছিলাম তোমাদের দেখিয়েছিলাম একটা ড্যাম। এটা আর একটা। আর কি সুন্দর দেখো, পুরো পাহাড়ের মধ্যিখানে রাস্তা বানিয়ে, ভ্যালিটা দেখো মারাত্মক। এই ভ্যালির আমি পুরো প্রেমে পড়ে যাচ্ছি, দেখো একবার কি মারাত্মক, কি মারাত্মক। আর ওই সামনে ওইটা, আমরা ওখানেই যাচ্ছি, ওটা হচ্ছে হরিহর ফোর্ট। এখানে এই এই সৌন্দর্য ছাড়া আর কিছু দেখার নেই। কি দারুণ, কি দারুণ। চলে এসেছি হরিহর ফোর্ট, এবার এখান থেকে পুরো হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে যোগেশ ভাই আমার অটোওয়ালা, ও দাদা এখন আমাকে ছেড়ে চলে গেল, একটা পয়েন্ট দেখিয়ে দিল, বললো ওখান থেকে ওখানে যখন আমি চলে আসবো নামবার সময়, তখন আমি যেন ওনাকে ফোনটা করে। এখানে একটা চেকপোস্ট আছে, ঠিক আছে? এখানটা তোমার পার পারসন 30 রুপিস করে নেয়। এই দেখো, করে দিলে ওরা একটা বিল দেয়, আর এই দেখো এই যে এই দরজাটা খুলে দেয়। আর এখানে দেখো পুরো গ্রাম, এই দেখো সুন্দর। তারপরে ট্রেক এখান থেকে ওই মাথা চূড়া পর্যন্ত মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা লাগে। ওপরে উঠতে, নামতে একটু কম সময় লাগে, কিন্তু উঠতে মোটা থেকে 2 থেকে আড়াই ঘন্টা লাগেই মিনিমাম। আমি আমার ট্রেকটা শুরু করলাম, এখন বাজে 10টা। পুরো ভ্যালিটা এটা পুরো ট্রেক করে যেতে হবে। দেখো প্রচুর লোকজন যাচ্ছে, এই দেখো। গ্রুপে আসলে কিন্তু বেশ মজা, ওরা বেশ গ্রুপে গ্রুপে এসেছে, অনেকজনের গ্রুপ, কথা বলতে বলতে চলে এসেছে। তাহলে আর অতটা কতখানি উঠলাম বা কতখানি কি করলাম সেই দিকে আর অতটা খেয়াল থাকে। এই দেখো, এইটা একটা শর্টকাট রাস্তা, আর লং কাটে গেলে ওই দিক থেকে যেতে হয়। তো আমি ট্রাই করছি, যে আমার আগে যারা গেছে ওরা সবাই শর্টকাট রাস্তাটাই নিয়েছে, তো আমি একটু ট্রাই করছি শর্টকাট। অ্যান্ড ইয়েস, আই ডিড ইট, পেরেছি। অনেকটা উঠেছি, একটু বসলাম, বেশ চাপ। দেখো সে কোথায় ছিলাম, অনেকটা উঁচুতে উঠেছি, আরও উঠবো, কিন্তু বেশ চাপ হচ্ছে।
চলে এসেছি অনেকটা, এখনও অনেক বাকি। দেখো একবার ভ্যালিটা ওপর থেকে, ওপরে ওই রেলিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সামনের রেলিং, ওইখানে গেলে সিঁড়িটা পাবো। সিঁড়িটা পেয়ে গেলেই আর বেশিক্ষণ লাগবে না। আর এরকম ছোট ছোট গুমটি মতো দোকান আছে, যারা এই রাস্তায় একটুখানি জল, চিপস, বিস্কুট, একটু শসা টসা পাওয়া যায়, এই সব যারা একটু খেতে চাও তারা এখানে একটু রেস্ট নিতে পারবে। আমার পিছনে এই রাস্তাটা দেখো, দারুণ দারুণ সুন্দর। কষ্ট হচ্ছে কিন্তু খুব ভালো রাস্তা। দেখো মাত্র 28 মিনিট হয়েছে আমি এখানে উঠছি, মনে হচ্ছে কতখানি উঠে পড়েছি। আচ্ছা দাঁড়া, ফাইনালি এসে গেলাম সিঁড়িতে। এই দেখো, কিন্তু আমার দমের খুব চাপ হয়ে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা হচ্ছে। ফাইনালি সিঁড়ির কাছে এসে গেছি, এই যে রেলিং। আর এখান থেকে একটু ভ্যালিটা দেখাবার চেষ্টা করছি ওপর থেকে। দেখো সিঁড়িতেও অনেকটা উঠে এসেছি, কিন্তু আরও অনেকটা বাকি আছে। এখান থেকে পুরো ভ্যালিটা দেখো কি মারাত্মক লাগছে। অনেকটা উঠে এসেছি, এখানে চলে এসেছি, আর যেতে হবে ওই ওপরে। এখনও অনেকটা যেতে হবে। এই দিদির কাছ থেকে একটু লেবু জল খেলাম, একটু অরেঞ্জ চকলেট নিলাম, নিয়ে এবার আবার যাচ্ছি। এখন অনেকটা, বললো এখন আধা ঘন্টা হাঁট। আরও কিছুটা উপরে উঠলাম, আর যত উপরে উঠছি তত ভালো লাগছে পুরো ভ্যালিটা। দেখো আমি সেই এসেছি, ওই দেখো ওই নিচে যে পুরো গ্রামগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে অনেকখানি উঠেছি। 1 ঘন্টাও হয়নি এখনও, অনেকটা উঠে গেছি, কিন্তু একবারে টানা উঠতে পারছি না। কত লোকজন আসছে, এরা সব গ্রুপে গ্রুপে করে আসছে। এই দেখো চলে এসেছি বেতাল দেব। এবার এখান থেকে ভ্যালিটা দেখো কি মারাত্মক। পুরো ভ্যালিটা। আর একটা এই যে রেলিং, এই রেলিংটা, এটাই হচ্ছে তোমার ফাইনাল রেলিং সিঁড়ি। এখান থেকেই ওপরে উঠতে হবে, উঠলে ওই যে ওইটা হচ্ছে ফোর্ট আমাদের। এ দেখো এখানে সব দেওয়া আছে অ্যারো করে করে, কোথায় কোনটা যাওয়া যায়। যখন এরকম করে হেঁটে হেঁটে আসছি ভীষণই কষ্ট হচ্ছিল, তো আমি দেখছিলাম যে আমার নিজের কোনো ভিডিওই থাকলো না যে আমি হেঁটে আসছি। তো আমাদের একজন সহযাত্রীকে আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও করে দেবে প্লিজ, তো সে এগ্রিড হলো আর আমার একটা ভিডিও করে দিল। তো এটা আমার একটা স্মৃতি থাকলো যে আমি দেখতে পাচ্ছি। এই দাদাদের হ্যাটস অফ, যারা এখানে কাজ করছে। আমরা নিজে খালি হাতে উঠতে পারছি না, এদের দেখো কত ভারী ভারী লটবহর নিয়ে উঠছে। অনেকটাই উঠে গেছি, আর একটু বাকি। ফাইনালি এসে পৌঁছেছি। এবার ডেস্টিনেশন ওই ওপর, ওইখানে। এতদিন খালি টিভিতে, ব্লগে, ইউটিউবে সব জায়গায় দেখেছি, আজকে আমি স্বয়ং যাব। এই শুরু। হর হর মহাদেব। অনেকটা উঠে গেছি, আরও অনেকটা ওঠা বাকি আছে, কিন্তু জানি না নামবো কেমন করে। যাই হোক, বেঁচে ফিরি তাহলে বিশাল ব্যাপার। কোথা থেকে এসেছি, ওই নিচ থেকে। হর হর মহাদেব। যদি সত্যিই ভালো করে ট্রেকটা করে নিচে নামতে পারি, বিশাল বড় অ্যাচিভমেন্ট। দেখো ওঠার সময় পাহাড়ের খাজে খাজে এরকম মাপ আছে, যেখানে তুমি তোমার আঙুলটা ঢুকিয়ে ওপরে উঠতে পারবে। সবাই সেইভাবেই উঠছে, দেখো আমিও সেইভাবেই এতটা উঠে এসেছি। আর মহাদেব হবে,
বাবা কৃপা করলে পুরোটাই হবে। এখনো অনেকটা বাকি আছে। এই দেখো সবাই উঠছে, এখনো অনেক বাকি। এসে পড়েছি। হর হর মহাদেব। পৌঁছে গেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো এতটা পুরো চড়ে এসেছি। হর হর মহাদেব। এই দেখো, এই এখান থেকে এতখানি উঠে এসেছি, মারাত্মক। তুমি এখানে উঁচু হতে পারবে না, পাহাড়ের এখানে এরকম নিচু হয়ে হয়ে যেতে হবে। এই দেখো, এই যে পাহাড়, এই আমি, এখানে উঁচু হতে পারবে না, এরকম নিচু হয়ে হয়ে যেতে হবে। দেখো ভ্যালিটা, আর এই আমি। উফ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এখানে সব বসে সবাই বেশ পোজ পাজ মেরে ফটো তুলছিল, তো আমিও দুটো ফটো তুলে নিলাম। হনুমানের কত উৎপাত সেটা এই দৃশ্যটা দেখেই বুঝবে। আমি একটুখানি এক লোককে বলে ভিডিও করতে গেছি, আর হনুমান এসে আমার ব্যাগ নিয়ে নিতে যাচ্ছে। দেখো এখানটায় উঠতে পারবে, কি মারাত্মক সুন্দর। হ্যাঁ, বাবার কৃপায় ওপরে এসছি, এবার নিচে নাবার পালা, যেটা সব থেকে টাফ। এই দেখো এরা নামছে, এবার এদের সাথে সাথে আমিও নামবো। হর হর মহাদেব। চলো, ওপরে ওঠাটা যত না টাফ, নিচে নাবাটা তার থেকে অনেক বেশি টাফ। ঘটি হারিয়ে গেছে অবস্থা, দেখতে পাচ্ছ। মিশন সাকসেসফুল। আমি ওপর থেকে হরিহর ফোর্ট থেকে নিচে নেমে এসেছি। একদমই নিচে নয়, তবে হ্যাঁ বেসটাতে নেমে এসেছি। এখনও অনেক যাওয়ার বাকি আছে, বাট হ্যাঁ আমি আমার হরিহর ফোর্টের যে চড়াইটা সেটা করে ফেলেছি। হ্যাঁ, এই যে চুলটা এরকম হয়েছে কেন, ওখানে প্রচুর হনুমান আছে, মাদর আছে, ঠাকাস। জল, যারা যারা ওখানে যাবে, জল খাবার ফোন এইগুলো ভীষণ সাবধানে, জল খাবার না নিয়ে যাওয়াই উচিত। কেন ওরা ওখানে অতটা খেতে টেতে পায় না, তো যখনই দেখে তোমাকে ধরে ব্যাগ ফ্যাগ ধরে টানতে আরম্ভ করে, তো জল খাবার এইসবের জন্যই ওরা এটা করে। বাচ্চা এখন 12টা, আর অনেকটাই নিচে নেমে গেছে। এই দেখো অনেকটা নিচে নেই, নাবাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি তাড়াতাড়ি চলে যাই তাহলে ইচ্ছা আছে ব্রহ্মগুড়িটা যাওয়ার। বেতাল দ্বীপ পর্যন্ত নেমে এসেছি। সেকেন্ড যে রেলিং, এই যে সেটা অনেকটাই। এখন বাচ্চা হচ্ছে 12:30, অ্যান্ড আই ডিড ইট। বাচ্চা এখন 1টা। আমি পুরো ট্রেকটা কমপ্লিট করলাম, 10টার সময় শুরু করেছিলাম, আর এই বাচ্চা এখন 1টা, এই আমি এখন শেষ করলাম। এটা এক্স্যাক্ট জানি না আমি কতটা ট্রেক, আমি একবার তাও গুগল করে নেবো। আচ্ছা, এবার একটা ভালো জিনিস দেখাই। আমি ট্রেকটা কমপ্লিট করেছি কিসে, এই দেখো আমার বাহামাসের এই চটিটা দিয়ে, এই চপ্পলে, বাহামাসের এই চপ্পলে আমি আমার এই পুরো হরিহর ফোর্টের ট্রেকটা কমপ্লিট করেছি। দারুণ। হরিহর ফোর্টকে এবার টাটা বাই বাই করে যাচ্ছি গোদাবরীর দিকে। গোদাবরী, ব্রহ্মগিরি আর মিনি কেদারনাথ এখানে একটা হয়েছে, সেই 3টে এখন কভার করবো। তারপরে রাতে মন্দির দর্শন করতে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গোদাবরীতে। রাস্তাটা শুধু একবার দেখ। चले एसेছি এই যে ব্রহ্মগিরির। यही से ट्रैक होता है ना भैया? हाँ यही से होता है। यही से होता है। कहाँ का फेस नहीं दिख रहा है। हाँ यही से होता है। यहाँ से कहाँ से कितना कितना दूर जाना पड़ता है? अभी 100 सीढ़ी चलना पड़ेगा आपको। 100 सीढ़ी। ऐसा बस जाके फिर गोदावरी का जो उद्गम स्थल है वहाँ पे जाना पड़ेगा। वहाँ पे जाना पड़ेगा। अच्छा, उधर से गणेश जी की गुफा है, गोरक्षनाथ गुफा है, 108 शिवलिंग है। वही से हाँ एक ही लाइन में सब। एक ही लाइन में 5 मंदिर। कितना टाइम लगेगा? 1 घंटा लग जाएगा आने में। ठीक। ये दादा होच्छन गाइड। तो दादा आपका नाम क्या दादा? दादा थोड़ा बताइए जगह के बारे में। अभी ये पहाड़ दिख रहा है सामने वाला, देखो ये ब्रह्मगिरी कहा जाता है इसको।
এই সামনের যে পাহাড়টা, हाँ तो इसको ब्रह्मगिरी कहा जाता है। এই পুরোটাকে ব্রহ্মগিরি পাহাড় বলে। इस पहाड़ के ऊपर गौतम ऋषि को गवात्या को पातक लगा था, उसने 12 साल तपस्या करके वो गोदावरी प्रसन्न किया है। আচ্ছা शिव ने तांडव रूप करके और गोदावरी उधर प्रसन्न करके, ये वही गोदावरी अंडरग्राउंड से या गंगा द्वार में आती है, फिर अंडरग्राउंड से ये आ जाती है कुशावर्त कुंड में, फिर मंदिर में जाती है। कौन सा मंदिर में? ये त्र्यंबकेश्वर। त्र्यंबकेश्वर मंदिर में तो यही उसके जाता है। अंदर वो शिवलिंग है, उसके नाम अंदर 3 गड्ढा है, ब्रह्मा विष्णु महेश। वो महेश नाम का जो गड्ढा है उसके अंदर से वो गंगा का धारा बाहर आती है, अच्छा फिर वहाँ से बहती हो जाती है, वो नांदेड़ पैठन हो फिर वो राजमहेंद्र में जाता है ना। এখন আমরা গঙ্গা দুয়ার যাচ্ছি। এই দেখো সিঁড়িগুলো দেখছো, এরকম 200টা সিঁড়ি আছে, 200টা সিঁড়ি উঠে গঙ্গা দুয়ারে যাব। একটু দাঁড়িয়েছি এখানে, 200টা সিঁড়ি এক্ষুনি করে এলাম হরিহর ফোর্ট। তো একটু হাঁপিয়ে গেছি, একটুখানি লেবু শরবত খাবো, তারপরে উঠবো। এটা পুরো যেতে হবে এরকম 200টা সিঁড়ি চড়ে। ऐसा धीरे से बैठ के ऐसा, अभी भी मुंह से नहीं लेना। तकलीफ होती है? हाँ तकलीफ होता है, आपको ज्यादा हो जाता है। मौसी नाक से लिए तो ফাইনালি 200 সিঁড়ি উঠে এসেছি। এই দেখো মন্দির, চলে এসেছি গোদাবরী মায়ের জন্মস্থানে। এখানে যে শিবের জটা থেকে যে মা গোদাবরীর যে জন্ম উৎপত্তি হয়েছিল, এটা সেই জায়গা। আর আজকে সবথেকে ভালো ব্যাপার যে আজকে গোদাবরী মায়ের জন্মদিন। এই দেখো এখানে আছে পণ্ডিতজি, এখানে থাকেন, মায়ের চরণ। এই যে এটা গোমুখ, এখান থেকে জল আসে। হর হর মহাদেব। গোদাবরী মায়ের মন্দির থেকে পুরো ভ্যালি মন্দির, এটা মন্দির থেকে নেবেই এখানে যদি আসো, এটা হচ্ছে মা গোদাবরী। বৃষ্টির সময় এটা পুরো ভরে যায়। আর এখানে বাবা আছেন, কোলাম্বিকা মাতা। हाँ কোলাম্বিকা মাতার মন্দির এই যে এখানে। এই দেখো দর্শন করলাম যা গঙ্গা থেকে। এই যে গোদাবরী মাতার মন্দির এটা। পুরো এখানে হনুমানের প্রবলেম, জানো, প্রচুর প্রবলেম হনুমানের। পার্স, ফোন সব একদম সাবধানে। দর্শন হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দেখো হর হর মহাদেব। এবার যাচ্ছি গোরখনাথ গুফার দিকে। ওই যে পুরো অতগুলো সিঁড়ি চড়ে আবার যেতে হবে গোরখনাথ গুফা। शिला के ऊपर बैठकर सिद्धि प्राप्त किया है, 84 सिद्धों कहा जाता है उसको। আচ্ছা, ইয়ে গোরখনাথ জি ने गोरखनाथ জি ने এই যে নীল রঙের যে এই या পাথরটা उसने দেখছো गुरु ওখানটা। ज्ञान ले लिया ये गुफा के अंदर अच्छा आकर, अच्छा, वो जो गोरखनाथ जी का जो जो गुफा है, हाँ उधर आके और उसने गुरु ज्ञान ले लिया, उधर सिद्धि किया। अच्छा, वो ब्लू कलर का जो पत्थर है हाँ, वहाँ पे इधर सिद्धि किया। सिद्धि किया है। এবার যাচ্ছি 108 শিবলিঙ্গ মন্দিরে, তারপরে যাব গোরখনাথ মন্দির। 108 শিবলিঙ্গ মন্দির, এই চড়ে যাব 108 শিবলিঙ্গ মন্দির। চলে এসেছি 108 শিবলিঙ্গ মন্দিরে। এই যেখানে প্রসাদ আছে, আমিও নিয়েছি, চড়াবো বলে এবার ভিতরে যাচ্ছি। দেখো কার দর্শন পেয়েছি, বাবা তো পুরো জীবন আমার ধন্য করে দিল। হর হর মহাদেব। 108 শিবলিঙ্গ। আর একদম দেখো মাথা নিচু করে এখানে ঢুকতে হবে। ये क्या है पंडित जी? वो यज्ञ कुंड है, कौन सा कुंड? होम कुंड। হোম কুণ্ড। আচ্ছা, এটা হোম কুণ্ড। হয়ে গেল আমার 108 শিবলিঙ্গ দেখা। দারুণ, বাবা সুন্দর দর্শন দিয়েছে। যাচ্ছি গোরখনাথ গুফা। গোরখনাথ গুফাতে এবার যাচ্ছি। একটু দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। এই যে যাচ্ছে। আর ওই যে আমরা যাচ্ছি হচ্ছে তোমার গোরখনাথ
গুফাতে। ওই যে এই দেখো চলে এসেছি গোরখনাথ গুফা। এই যে এসেছি গোরখনাথ গুফায়, যে গুফার ভিতরে বাবা আছে। ওখানে মেয়েদের অ্যালাউড নয়, ওই জন্য এখানে। হর মহাদেব। গুহাতে বাবা বিরাজমান, এখানে মেয়েদের অ্যালাউড নয়। আর এই গুফা থেকে বেরিয়ে যাচ্ছি, এই গোরখনাথ গুফা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। গোরখনাথ ধাম করে এবার নিচের দিকে যাচ্ছি। গিয়ে এবার ওখান থেকে আমাদের অটোওয়ালা দাদা এখনও বসে আছে, অটোওয়ালা দাদার সাথে যাব মিনি কেদারনাথ। মিনি কেদারনাথ গিয়ে তারপরে রুমে যাব। যে রাস্তা দিয়ে এসেছি এবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। এই দেখো এবার নামছি, ওই 200টা সিঁড়ি আবার নিচে নেমে যাচ্ছি। গোদাবরী নদীর উৎসস্থল, তারপরে হচ্ছে ওখানে 108 শিবলিঙ্গ, মায়ের গোদাবরী মায়ের দর্শন, তারপর হচ্ছে গোরখনাথ গুফাতে গেলাম, সমস্তটা দর্শন করে এবার আমরা যাচ্ছি মিনি কেদারনাথে। তার আগে একটা কিছু খাওয়ার দরকার আছে, তো কিছু খেয়ে তারপর মিনি কেদারনাথ। বাচ্চা এখন 2:30 আর পাহাড় থেকে নিচে নেমে গেছি, চলে এসেছি তোমার মিনি কেদারনাথে। টাইম হচ্ছে এখন 4টে। চলো ভিতর থেকে এবার দেখি কেমন। এই দেখো খুব বেশি এটা পুরনো নয়, জিজ্ঞাসা করলাম 5-6 বছর আগেই হয়েছে। তো চলো গিয়ে দেখি ভিতরটা। মন্দিরের এটা হচ্ছে প্রবেশদ্বার। এই দেখো, আমার হিন্দিটা একটুখানি বেশি ভালো, তো তোমরা একটু পজ করে পড়ে নিও। এই ঢুকছি মন্দিরের ভিতরে। ঢোকার মুখেই এই সামনেই দেখো নন্দীজি বিরাজমান, সুন্দর। আর এই মন্দির, সুন্দর মন্দিরটা। এই এবার ভিতরে ঢুকছি। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সুন্দর না মন্দিরটা, খুব সুন্দর। দেখো চলো আগে বাবা দর্শন করে নাও। বাবা আছেন এখানে, মা আছেন। আর এখানেই আমার মিনি কেদারনাথ দর্শন কমপ্লিট হলো। এবার আমি আবার আমার হোটেলের দিকে চলে যাচ্ছি। বাজছে এখন 4:30। আর এই এলাম হোটেলের সামনে। আর এই হচ্ছে योगेश। योगेश अपना नंबर बताओ। 988 988 1 22 3 006। কেউ যদি এখানে আসো ত্র্যম্বকেশ্বরে আর যদি ঘুরতে চাও, প্লিজ কন্ট্যাক্ট योगेश, কেন योगेश খুব কম দামে ভালো করে ঘোরায়। থ্যাংক ইউ योगेश। বাজে এখন 4:45 আর চলে এসেছে আমার লাঞ্চ। এই দেখো শেজওয়ান নুডলস আর তার সাথে আছে ছাস। এটা আমার ভীষণই ফেভারিট, ছাস আমার খুব পছন্দের একটা খাবার। পানি 2 গ্লাস ছাস আর চাউমিনটা শেষ করে, শেজওয়ান চাউমিনটা শেষ করে আমি পুরো ফুল। এবার যাবো আচ্ছা এখন 5টা, জাস্ট রুমে ঢুকলাম। আর এবার একটু রেস্ট নেবো, নিয়ে সন্ধেবেলায় মন্দিরে যাব। আজকে মানে সারা দিনটা মনে হচ্ছে ওঠারই মানে দিন। হোটেলে এলাম, তো হোটেলের এখন লিফটটা তো সার্ভিসিং হচ্ছে, তো দোতলা পর্যন্ত মানে সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসতে হলো। এখন 7টা আর আমি এবার বেরোচ্ছি মন্দিরের দর্শনের জন্যে। এই দেখো যাচ্ছি এখন মন্দিরের দিকে। দেখো সুন্দর ফুলের ডালাগুলো সব সাজানো আছে, দারুণ সুন্দর।
আমারটা নিয়ে নিয়েছি, এ দেখো দারুণ সুন্দর একটা ডালা, তার মধ্যে বেলপাতা, ফুল সব আছে, কাটা ফল সব আছে। দেখো মন্দিরের ভিতরে এখন ঢুকছি। ফুল নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে। এই ভিতরের দিকে মন্দিরে ঢুকছি। আজকে সানডে, ওই জন্য প্রচুর মন্দিরে ভিড় আছে জানো। ও ভিড়, ভিড় দেখো, ওরে সাবাস, ভিড় কি দেখো। বাজছে এখন 7:25 আর আমি এই জাস্ট মন্দিরে ঢুকলাম। ভীষণ ভিড়, ভীষণ প্রচুর ভিড় হয়েছে। যত সময় যাচ্ছে দেখো ভিড় আরো বেশি বাড়ছে, কত ভিড় হয়ে গেল, প্রচুর ভিড়। বাবার মন্দিরের পিলার দেখো গেটের বাইরে। দেখো আর এটা হলো বাবা মন্দিরে ঢোকা বা বেরোবার চৌকাঠ। এ দেখো জাস্ট দর্শন করে এলাম, ভীষণ ভালো দর্শন হয়েছে। অনেকক্ষণ বসতে হলো, এখন তোমার 10টা বাজে, এসেছিলাম 7:30টার সময়, কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো দর্শন হয়েছে। ভিতরে তো আমরা দেখতে পাই না, এইখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাচ্চা এখন 11:15, আমি খাবারের অর্ডারটা করে দিয়েছি, খাবার আসছে। চলে এসেছে আমার রাতের ডিনার, ডাল ভাত আলু জিরা আর রোস্টেড পাঁপড়। বাজে এখন 11:30 আর এই জাস্ট আমি খেয়ে দিয়ে হোটেলে এলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।